আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা, শাহবাগে গণজমায়েত, ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেওয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে দাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণ অবস্থান ছাত্র জনতার। গণ অভ্যুত্থানের ৯ মাস পরও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার ঘটনায় ক্ষোভ জানিয়ে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনও রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। আওয়ামী লীগ আমলে সংগঠিত খুন, গুম সহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি তাদের। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাব না। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া। জুলাই বিপ্লবের 10 মাসেও বিপ্লবের ঘোষণাপত্র না আসায় হতাশ ছাত্র জনতা। হত্যা মামলার আসামিরা দেশ ছাড়ায় ক্ষুব্ধ তারা। 10টা মাস পেরিয়ে গেছে, আমাদের জুলাই যে ঘোষণাপত্র এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে। আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। কোন ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ থেকে যদি বের করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি, আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি যদি পরবর্তীতে কোনো ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মারছে যাচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। অন্তর্বর্তী সরকারকে খুবই সুস্পষ্ট বার্তা দিতে চাই, হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক। আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কে কাকে বর্ডার পার করতে পারবে, কত টাকার বিনিময় সেখানে। আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। শাহবাগে চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে 7 দফা তুলে ধরেন তারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে দলটির তারুণ্যের সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর দেখতে চায় না দেশের মানুষ। এ সময় দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের পায়তারা নিয়ে সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। আমি দুরন্ত তরুণ, আমি অশান্ত জাগ্রত বরুণ, আমি দুর্দম্য দুর্বার তীক্ষ্ণ তিক্ত, নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত। কবিতার লেখার মতোই তারুণ্যের জয়গান ফুটে উঠেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে। তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার তরুণ জনতা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে সমাবেশ ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতেন নেতাকর্মীরা। শনিবার বিকেল 3টায় শুরু হওয়ার আগেই চট্টগ্রাম বিভাগের 11 জেলার নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পলো গ্রাউন্ড। চমক হিসেবে সমাবেশের মঞ্চে আসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে আরও খেলোয়াড় তৈরির আহ্বান জানান তিনি। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে,
যেরকম চিটাগাং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। দেশ জিম্মি করে স্বার্থ আদায়ের চেষ্টা নিয়ে সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে, কেউ সেই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনার করে কেড়ে নিন বন্ধুগণ। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। নেতারা আরো বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি, যারা জবাবদিহি করবে জনগণের কাছে। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণদের বড় একটি অংশ ভোট দিতে পারেনি এমন অভিযোগ রয়েছে। আর সেই তরুণদেরই দাবি, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত জনপ্রতিনিধি সরকার প্রতিষ্ঠায় একটি জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন এবং তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখা দেবে, এমনটাই প্রত্যাশা করছেন এই সমাবেশে আসা তরুণরা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। বিগত সময়ে সংবিধান লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেলে গুলশানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, পলাতক স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সে বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধ। জনমনে যাতে কোনো ধোঁয়াশা তৈরি না হয় সেজন্যই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিএনপি। সব ধর্মমতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিতে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন বলেও জানান তারেক রহমান। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। শান্তি ও স্থিতিশীলতার জন্য ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে, তবে দোষীদের বিচার নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়া বিষয়ক মত বিনিময় সভায় একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারে শক্তিশালী আইন করতে চায় সরকার, তবে নির্বাচিত সরকার এই আইনটি করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসিফ নজরুল। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, অধ্যাদেশের দ্বিতীয় খসড়ায় বিভিন্ন অস্পষ্টতা এবং সংশোধনযোগ্য ভুল রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন এটা আসলে খুব দরকার আছে। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়, এবং একই সাথে আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করে যাব। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী তারা যে আসলে বিচ্ছিন্ন এই সমাজে, সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এস্টাবলিশ হবে। আব্দুল হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে যশোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় মিডিয়া সংবাদের নামে নাটক মঞ্চস্থ করে। স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত, আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব। ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট, কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো, ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। অবশেষে পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ৪৮ ঘণ্টার আলোচনার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হন। পরে যুদ্ধবিরতিতে সম্মতির কথা নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।